হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? কিছুদিন আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম কীভাবে একটা স্কেচকে একটা ফটোগ্রাফিক ইমেজে রূপান্তর করবেন। বেশ খানিকটা সহজ এবং পুরোপুরি ফ্রি। তা আপনি আপনার যেই স্কেচই থাকুক, যে কোনো স্কেচ, কিন্তু আমার ভিডিওটা মূলত আর্কিটেকচার রিলেটেড। তো আমি আর্কিটেকচার স্কেচ দিয়ে দেখাবো কীভাবে আপনি এরকম একটা স্কেচকে এইরকম একটা ফটোতে রূপান্তর করতে পারবেন, এবং এটা সম্পূর্ণ ফ্রি, আপনার 1 টাকাও খরচ হবে না। তবে আপনার কম্পিউটারে অবশ্যই ভালো একটা গ্রাফিক্স কার্ড থাকতে হবে। তো দেরি না করে চলুন দেখা যাক। তো প্রথমেই আমাদের যে সফটওয়্যারটা ডাউনলোড করতে হবে সেটা হচ্ছে ক্রিতা। ক্রিতা লিখে সার্চ দেবেন। তো এখন যে সফটওয়্যারটা দেখা যাচ্ছে এটা এখানে ভালো করে দেখে নেবেন, অন্য কোনো ওয়েবসাইটে ঢুকবেন না। krita.org। তো এখানে ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোড ক্রিতা ফর উইন্ডোজ ইনস্টলার। তো যখন ডাউনলোড হয়ে যাবে আপনি এটা ইনস্টল করে নেবেন। এখন শুধু ক্রিতা দিয়ে আপনি এটা করতে পারবেন না। ক্রিতা মূলত এখানে স্টেবল ডিফিউশন আর কমফিও ইউজ করে, সেহেতু আমাদের স্টেবল ডিফিউশন প্লাগইনটা লাগবে। ক্রিতা এআই প্লাগইন বলে নাকি, আমার ঠিক মনে নেই। ক্রিতা এআই প্লাগইন লিখে সার্চ দেব। এখানে গিটহাব, হ্যাঁ এই পেজটাতেই আমি আবার ব্যাক দিই। গিটহাবে এই লিঙ্কটাতে আপনারা ঢুকবেন। এখানে একটু নিচে স্ক্রল করে গেলে দেখতে পাবেন জেনারেটিভ এআই ফর ক্রিতা। মূলত এই প্লাগইনটা আপনার লাগবে। এই প্লাগইনটা আপনি এখানে ডাউনলোড দ্য প্লাগইনটা ডাউনলোড হয়ে গেলে এটার একটা জিপ ফাইল ডাউনলোড হবে মূলত। আমি ঝটপট ডাউনলোড করে দেখিয়ে দিই। ডাউনলোড ক্রিতা ডিফিউশন, সবচেয়ে আপডেটেড ভার্সন, এটা 2 সপ্তাহ আগে রিলিজ হয়। তো এখন আমি যদি ডাউনলোডে যাই, আমার ক্রিতা অ্যাপটা ডাউনলোড হচ্ছে, প্লাস ক্রিতা এআই ডিফিউশন। আমার যেহেতু অলরেডি ক্রিতা ইনস্টল করা আছে, নলেজ শেয়ার করলে কখনো কমে যায় না। তো অবশ্যই আমার এই ভিডিওটা শেয়ার করে আপনার আশপাশের মানুষদেরও এই জিনিসটা জানার সুযোগ করে দেবেন। তা আমারও উপকারে আসবে, আপনার আশপাশের মানুষদেরও উপকারে আসবে। এটা লুকিয়ে লুকিয়ে শেখার কিছু নাই। আমি যেহেতু আপনাদের ফ্রিতে শিখিয়ে দিলাম, আপনারা একটা শেয়ার দিয়ে অবশ্যই অন্যদেরকেও জানিয়ে দেবেন। আমি এখানে দেখাই ইনস্টল কীভাবে করবেন। ক্রিতা অ্যাপটা যখন ইনস্টল হয়ে যাবে তখন আপনি ক্রিতা অ্যাপটা ওপেন করবেন। ওপেন করে টুলসে যাবেন, স্ক্রিপ্ট, ইম্পোর্ট পাইথন প্লাগইন ফ্রম ফাইল, এটা আসলে ডাউনলোডে যাবেন। ডাউনলোড যাওয়ার পর এই যে ক্রিতা ডিফিউশন, এটা ওপেন করবেন। তো এটা ওপেন করার পরেই আপনার যে প্রসেস দেখাবে সেই প্রসেস অনুযায়ী ইনস্টল করে ফেলবেন ডিফল্ট। তারপর এখানে ইনস্টল হয়ে গেলে এখানে আপনি উইন্ডোজে যে উইন্ডোজ কই গেল, সেটিংসে যাবেন, শো ডকার্স দিলে আপনার তখন এই জেনারেটিভ অপশনগুলো দেখাবে। আচ্ছা, আমি এখন ক্রিতা অ্যাপটা ওপেন করি। আপনারা যে স্টেপগুলো দেখালাম ওই স্টেপগুলোর পর ক্রিতা ওপেন করলে কীরকম অপশন পাবেন সেটা দেখাই। আমার যেহেতু অলরেডি ইনস্টল করা, আমি জানি না একটু দেখাতে পারবো কিনা, আপনাদের চেষ্টা করি। তো এরকম একটা অপশন দেখাবে, এখানে আপনি কনফিগারে চলে যাবেন। কনফিগারে চলে যাওয়ার পর কানেকশন, স্টাইল, ডিফিউশন অনেক কিছু আছে, এত কিছু মাথায় নেওয়ার দরকার নাই। আপনারা খালি এখানে দেখবেন লোকাল ম্যানেজ সার্ভার, কাস্টম সার্ভার হচ্ছে যারা, আচ্ছা আমি এটা না বলি, এটা একটু কমপ্লিকেটেড। অনলাইন সার্ভার এটা পেইড সার্ভার, তো এটাও দরকার নেই। লোকাল ম্যানেজ সার্ভার যেটা, সেটা চিহ্নিত করা থাকবে, এবং আপনি আপনার একটা ফোল্ডার সিলেক্ট করে নেবেন। আমার ক্ষেত্রে আমি এই ফোল্ডারটা সিলেক্ট করে রাখছি। এখানে অবশ্যই জিপিইউ থাকলে আপনি জিপিইউ দেবেন। সিপিইউ খুবই স্লো হবে, আপনি ইউজ করতে পারবেন না বললেই চলে। আর আমার এখানে অলরেডি সার্ভার রান করতেছে, আপনার ক্ষেত্রে এটা ইনস্টল থাকবে না। তো এখানে যতগুলো অপশন আছে সবগুলো টিকমার্ক করে আপনি
এখানে ইনস্টল লেখা থাকবে, ইনস্টল দিবেন। এটা বেশ কিছুক্ষণ সময় নেবে, বাংলাদেশের ইন্টারনেট সবার এত ফাস্ট না, তো ঘন্টাখানেক বা আধা দিনও লেগে যেতে পারে, অথবা ঘন্টাখানেক লাগতে পারে, আমি শিওর না। যাই হোক, ইনস্টল হওয়ার পর আপনার এখানে দেখাবে সবগুলো ইনস্টল। তখন এটা ওকে দিয়ে আপনি অ্যাপসটা ক্লোজ করে আবার ওপেন করবেন। তো স্কেচ থেকে ফটোগ্রাফিক ইমেজ জেনারেট করার জন্য প্রথমে আপনার স্কেচ ইমেজটা লাগবে। আমি কোনো স্কেচ করি নাই, আমি জাস্ট ইন্টারনেট থেকে একটা আর্কিটেকচারাল স্কেচ ডাউনলোড করে নিয়েছি। এক্ষেত্রে আপনার ডাউনলোড করতে পারেন প্র্যাকটিসের জন্য, অথবা আপনি নিজে ড্রয়িং করেন সেটা ব্যবহার করতে পারেন। তো এখন আমি ক্রিতা ওপেন করব। আমার অলরেডি ওপেন আছে। আচ্ছা, যাই হোক, আমি ইমেজটা ড্র্যাগ এন্ড ড্রপ করি ক্রিতাতে। তো এই হলো আমার ইমেজ ওপেন হয়ে গেছে। এখন যেহেতু আমার সার্ভার অলরেডি রানিং, এখানে দেখতে পারবেন সার্ভার রানিং বিধায় এই অপশনগুলো দেখাচ্ছে। এখানে হচ্ছে আমার স্কেচ। তো প্রথমে যেটা করতে হবে, এটা যেহেতু একটা স্কেচ, আমি এখানে বিভিন্ন অপশন ফার্স্টে ট্রাই করে দেখব। আমার ক্ষেত্রে সবগুলো কাজে হয় নাই, যেগুলো কাজ হওয়ার কথা ছিল। তো এখানে আপনি প্লাস আইকনটা আছে, এই প্লাস আইকনটাতে ক্লিক করবেন। এই স্কেচটা আসলে একটা লাইন আর্টের মতো, কিন্তু আমার ক্ষেত্রে স্ক্রিবল ভালো কাজ করছে। আপনি লাইন আর্ট দিয়েও দেখতে পারেন। আমি স্ক্রিবল দিয়ে এখন দেখব কাজ হয় কিনা। একটু আগের মতো ভিডিও বানাইতে গেলে কত ভুল হয় আমি জানি না, এখন একটু আগের মতো ইমেজ নাও হতে পারে। তো এখানে আমি একটা প্রম্পট দিব, একটু মোবাইলটা রেখে নিই। Architectural photograph of a modern building, photograph realistic, এই ধরনের কিছু প্রম্পট ইউজ করতে পারেন, অথবা আপনার ইচ্ছা মতো আপনি যদি প্রম্পটে আমার চেয়ে ভালো হন আরও ভালো প্রম্পট ইউজ করতে পারেন। তো এটা লেখার পর এখানে আমার স্ক্রিবল দেওয়া আছে, কি ব্যবহার করব, আর ব্যাকগ্রাউন্ড ইমেজ যেটা, এটাই ব্যবহার করব। আর এখানে সিনেমেটিক ফটো এক্সেল দিব। সিনেমেটিক ফটো একটু আগের ভার্সন, এটা মোর আপডেটেড। তো এখানে জেনারেটে ক্লিক করব। তো আমার জেনারেশন শুরু হচ্ছে, প্রোগ্রেস দেখাচ্ছে এখানে। তো আমরা দেখি আমাদের ফার্স্ট ইমেজটা কি আসে। আমি জানি না ভালো আসবে না খারাপ আসবে। এই তো হয়ে গেছে আমাদের রিয়েলিস্টিক ইমেজ। এটা একটা নাইট রেন্ডারের মতো দেখাচ্ছে, খুব সুন্দর। আমি এটা অপশন হিসাবে সেভ করলাম। এখন আমি এই জিনিসটাই আবার এখানে লিখি যে ডে টাইম, প্রম্পটে ডে টাইম লিখে দিলাম, ডে টাইম। এখন আবার জেনারেট দেব। ওয়াও, দেখেন কি সুন্দর আমার এই স্কেচটা থেকে এই এরকম একটা ফটোগ্রাফিক ইমেজ তৈরি হয়ে গেল, যেটা হলো সম্পূর্ণ ফ্রি। আপনার কোনো পেমেন্ট করা লাগবে না কাউকে, একদম ফ্রিতে আপনি এটা ইউজ করতে পারবেন। তো আমি আশা করি বাংলাদেশে যারা আর্কিটেকচার প্র্যাকটিস করেন তাদের অনেক হেল্প হবে। আর অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করবেন। আমার ভিডিও থেকে আমি 1 টাকাও ইনকাম করি না, করতে পারবো কিনা জীবনে তাও জানি না। শখ করে ভিডিওগুলো বানাই, মাঝে মধ্যে সময় একটু শখ করেই বানাই, সময় কাটানোর জন্য না, সময় কাটানোর জন্য অনেক কিছুই আছে, মন চায় তাই ভিডিওগুলো বানাই। তো একটা শেয়ার দিলে আমার অনেক উপকার হবে হয়তো ভবিষ্যতে। আর যদি কোনো ইনকামও না হয় আমার, অ্যাটলিস্ট আমার ভিডিওগুলোর মাধ্যমে আপনাদের উপকার হবে, আপনার আশপাশের মানুষ বন্ধুবান্ধবদের উপকার হবে। তো ভালো থাকবেন সবাই, আজকে এতটুকুই। ও হ্যাঁ, আরেকটা জিনিস আপনাদের দেখাবো, কিভাবে একটা খুব বেসিক রেন্ডারকে
রামছাম একটা 3D ভিউপোর্টের রেন্ডারকে আপনি রিয়েলিস্টিক ইমেজে রূপান্তর করতে পারেন। সেটা অবশ্য প্রায় একই টেকনিক দিয়ে হতে পারে। আমি এটা এখনও ট্রাই করিনি। আমি পারি, এটা অন্যভাবে পারি, কিন্তু এই ক্রিতার মাধ্যমে কীভাবে করে আমি সেটা এক্সপ্লোর করে হয়তো আপনাদের দেখানোর চেষ্টা করব। সো আমার ফেসবুক পেজটাতে লাইক দিয়ে সাথে থাকবেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।